क्यों करो नय मूसा कलीमुल्लाह नफ्सी नफ्सी ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी इब्राहिम खलीलुल्लाह नफ्सी नफ्सी इस्माइल जबीउल्लाह नफ्सी नफ्सी याकूब नबी नफ्सी नफ्सी यूनुस नबी नफ्सी नफ्सी यूसुफ नबी नफ्सी नफ्सी इदरीस नबी नफ्सी नफ्सी यहया नबी नफ्सी नफ्सी लूत नबी नफ्सी नफ्सी नूह नबी नफ्सी नफ्सी আইয়ুব নবী নফসি নফসি একমাত্র আমার নবী পাক ইয়া রব্বে হাবল উম্মতি উম্মতি জোরে হবে না কেউ যে যা একমাত্র আমার মদিনা ওয়ালা হলো আমাদের জোরে বলে আরো জোরে হবে না কোন নবী আমার সমস্ত নবীরা দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত নবীরা কেঁদেছিল আমার মদিনাওয়ালা আমার জান্নাতওয়ালা আমার রহমতওয়ালা আমার মদিনাওয়ালা রাস্তা দেখানেওয়ালা ঈমানওয়ালা মসজিদ নববীওয়ালা আমার মদিনাওয়ালা হে জওয়ান যুবকেরা মৃত্যুর পরেতে এখনো কাঁদতে লেগেছে না 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 মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কাঁদতে লেগেছেন আমাদের জন্য মুখে একটাই আওয়াজ ছিল ইয়া রাব্বি হাবল উম্মতি 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 হে জওয়ান যুবকেরা মওতের সময় এসে যায় আল্লাহ নবী মুখে একটাই আওয়াজ ছিল ইয়া রাব্বি হাবল উম্মতি 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 না 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 দুনিয়ায় জন্মাবার সময় নবী আমায় কেঁদেছিলেন দুনিয়া ছাড়ার সময় মদিনাওয়ালা কেঁদেছিলেন এখনো পর্যন্ত আমার নবী পাক কবরের সিজদায় কাঁদতে লেগেছে চিন্তা কি নবী জোরে বলে ছিল বলতে পারলে না সন্দেহ আছে নাকি কারো হ্যাঁ সন্দেহ নেই তো চাচা চিল্লে বলেন কি নবী জোরে বলেন চোখ করবে যাবে দেখা যে দাদা হুজুরের চাচা ভাই ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি 7 বার পায়ে হেঁটে কাবায় গেছিলেন হুজুর বলছে যতবার আমি রাসূলের দরবারে গিয়ে সালাম দিছি আমার মদিনাওয়ালা রূহানি হালতে আমার সঙ্গে মুসাফা করেছে চিল্লা হবে না আমার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলি বান্দারা যেমন মরে মুর্দা হয় আল্লাহর ওলি বান্দারা মরে জিন্দা ওলি বান্দারা যে মরে জিন্দা হয় আর নবীদের ব্যাপারটা জোরে বলে আলাদা তো সহজ বাবাজি যা যুবকগুলো যা ইচ্ছা পারো করে গেল দিলে আমার রাসূলুল্লাহকে রেখে দিও ব্যাস তোমার আর কিচ্ছুর প্রয়োজন নেই আমার আল্লাহ তোমাকে একদিন না একদিন জান্নাতি বানিয়ে দিবে জোরে বলে জোরে হবে না আচ্ছা ওই ডাইসটাই কে কথা বলছে হ্যাঁ কে কথা বলছে তিনটে ছেলেকে তুলে দেন গিয়ে যা দেখেন বাবা ওদের তিনজনকে তারা দিকে হ্যাঁ ওদের তারা তিনজনকে তারা দিকে ও ডাইস পুরো ফেলে ভেঙে ফেল দে কথা বলেই দিচ্ছি আসেন এলাকায় জলসা মাহফিল হয় না হয় কথা বলেন অনেক আমি তো আপনার এলাকায় গোটা 30-40 টা আমি আসি ঠিক বোঝেন ভুল বলছি বোদরা থেকে ডান দিক বাম দিক সামনে পিছনে যদি 2 কিলোমিটারকে ধরা হয় এই স্কয়ারটার মধ্যে 30-40-50 টা আমি করি আরো জলসা হয় তো না হয় যেখানেই জলসা শুনতে যাওয়া হয় যেখানেই যাবে যেই দেখবেন যেই অচল যে হুজুর হোক মওলানা হোক মুফতি হোক আর মারকাতি হোক আর যত বড়ই মওলানা হোক জার্মানি মওলানা হোক আর জাপানি মওলানা হোক
যত বড়ই মওলানা হোক, যেই দেখবেন রাসূলুল্লাহ সম্মানটা ছোট করছে, কি করবেন? সিধে উঠে চলে আসে, সিধে উঠে জোরে বলো চলে আসে। আমি ইউটিউবার গুলোকে বলবো তুলবে না, সব উঠে চলে আসে। পরিষ্কার বলছো, বাঁচতে চাও চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাও একই পাপ, আর চুরির মাল কিনা একই পাপ। উঠে চলে এসে যত বড়ই যেই না শিক্ষিত রেখে রেখে যায়, শয়তান আজাজিল বিরাট বড় শিক্ষিত, কি করব না অমুক টম কি হয়েছে বিরাট শিক্ষিত, কি করব। ভারতের রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ, শুনেন আবুল কালাম বিরাট শিক্ষিত, উনি বলছে ভোরবেলায় ওটা আমাকে গীতা পড়তে খুব ভালো লাগে। কথা বুঝতে পারছেন নাকি? আমি বেশি বলতে পারবো না, পরিষ্কার করে বলছি। চলে আসে রাসূলুল্লাহকে এইখানটায় আমার মদিনা, ব্যাস। কোন নবী আমার, আল্লাহ নবী আমার, রাতের অন্ধকারে এক পা দুবা এক পা দুবা এক পা দুবা করে মক্কা জমিনটাকে ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরুভূমি ময়দানে হেঁটে হেঁটে নবী আমার গিয়ে হাজির হয়ে যায়। একটা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে চিল্লে চিল্লে ডাক দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, মুহাম্মদ হিসাল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, আয় আমার আল্লাহ, তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কুরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যার কাছে কালেমা দাওয়াত দিই সে উঠে চলে যায়, আমি যার কাছে কুরআনের কথা বলি সে উঠে চলে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, যদি কেউ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান থেকে গ্রাম থেকে বার করে দেয়। বলো আমি যেখানে যাচ্ছি লোক পালাচ্ছে, ভয়ে পালাচ্ছে। যদি কেউ আমার হাতে হাত দিয়ে মানে কালেমা পড়ে নেয়, আবু জেহেল তাকে মারছে, আবু সুফিয়ান উতবা উতাইবা তার ঘর ভেঙে দিচ্ছে, আর আবু লাহাব এসে তার গ্রাম থেকে বার করে দিচ্ছে। তুমি বলো আমি কোথায় যাব? আমায় বলে দাও, ফুরফুরায় যাবি না? শুনছেন আপনারা কি বলছি? ফুরফুরায় যাবি না, যাবি না, যাবি না রে। যদি বা যাস ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই ভাইয়ের বাড়ি যাবি না। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? যাবি না। যদি যাস পিটবো, গ্রাম থেকে বার করে দেবো, ঘর ভেঙে। কথা বুঝে যাচ্ছে না? যাই মাথায় রেখে রেখে এখনো আবু জেহেলের চালাচামচা দুনিয়াতে কিছু আছে না? নাই। উতবা উতাইবা সাইবা আবু লাহাবের বংশধর কিছু আছে না? নাই। কথা বলো, আছে। শুনে রেখে দাও, সেই জমানায় ঈমানদারদের উপর অত্যাচার হয়েছে, এখনো ওটা হবে। আল্লাহ বলো, আল্লাহ নবী আমার চিল্লে চিল্লে ডাক দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কুরআনের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যার কাছে যাই সে আমায় দেখে ভয়ে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লে 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 ডাক দেয়। রাতের অন্ধকারে আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে দরওয়াজার ছেড়ে খুলে যায়, আওয়াজ আসতে
লাগে। আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি দুঃখ নেবেন না। আয় আমার হাবিব শুনে রেখে দেয়, আর মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, আদালতের দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনি কোনো চিন্তা করবেন না, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আয় আমার হাবিব শুনে রেখে দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, দুনিয়ার মানুষ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নাই দিবে। ঘুরছিস কার পিছনে ঘুরছিস? জিরি করে পিছনে মাথায় রেখে যে দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতের তারই সঙ্গে তোমার হাসন নাসর হবে। দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, সুদখোর, বেনামাজির সঙ্গে তোমার মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহ, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গেই হাসন নাসর। জোরে হবে না, ডিসাইডটা নিজেরা করে নাও। আমার কথা বুঝতে পারছেন? কুল খেতে গেলে গায়ে কাঁটা লাগে না লাগে? কথা বলে গায়ে কাঁটা তো লাগবে। ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতে হবে। তো বিলালকে তো প্রচুর মেরেছে, মারে না? বিলালকে যত মারে, বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত তত বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? হই 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 করছো। এই যুবক, চোখ আল্লাহ দিয়েছে, দেখ ভালো, আল্লাহ কানা করে। গোশত কিনবার সময় দেখে কিনছো, সবজি কেনার সময় দেখে কিনছো, হ্যাঁ, ভাত খাওয়ার সময় দেখে খাচ্ছো, সব করছো। আর কিভাবে জীবনটা তৈরি করবে, চরিত্র তৈরি করবে, তখন কানা শাসছো। কানা তোমার কানা না, আমার আল্লাহ ছাড়িয়ে ফেলবে। কানা তো হেঁটিয়ে ফেলবে। সব দেখে খাচ্ছ, বাড়ি করবে দেখে করছো, মিষ্টি জায়গা লাগাচ্ছ দেখে লাগাচ্ছ, সেজদা দেওয়ার সময় কথা বুঝতে পারছেন? সব দেখছো। আর কার ওসিলায় জীবনটা তৈরি করবো, কানা শাসছ। কানা তোমার কানা না, কানা স্বাদ মিটিয়ে ফেলবে। তো সহজ।